আমার স্ক্রিন শেয়ার দেখা যাচ্ছে? জি স্যার। আমাদের 9 নাম্বার ক্লাস, ক্লাস 9। আজকে আমরা সিএসএস সিলেক্টর নিয়ে দেখবো। সিএসএস সিলেক্টর আমরা সিএসএস এর 2টা ক্লাস করছি, 7 নাম্বার ক্লাস, 8 নাম্বার ক্লাস। এই 2টা ক্লাসে কেউ বোঝেন নাই এমন কোন টপিকস আছে? যদি এমন কেউ থাকেন তাহলে আমরা ক্লাস শেষ করে তিনি আমার সাথে ব্যক্তিগতভাবে সমস্যার সমাধান করে নিতে পারেন। আমি ক্লাস শেষ করি, দেন আমাকে জানান যে সিএসএস নিয়ে কোনো টপিক বোঝার আছেন কিনা। যদি থাকে আমি তাকে বোঝাই দেবো। বুঝছেন সবাই? আমাদের 9 নাম্বার ক্লাসে আমরা সিএসএস সিলেক্টর নিয়ে আলোচনা করব। সিএসএস সিলেক্টর জিনিসটা কি? আমরা সিএসএস কার উপর অ্যাপ্লাই করি বলেন তো? এইচটিএমএল এর উপর অ্যাপ্লাই করি। অর্থাৎ এইচটিএমএল এর যে ট্যাগ গুলা আছে সেই ট্যাগ গুলার উপরে আমরা সিএসএস টা অ্যাপ্লাই করি। তো এই এইচটিএমএল এর ট্যাগ গুলার উপর সিএসএস অ্যাপ্লাই করার পদ্ধতিকে সিএসএস সিলেক্টর বলে। তো সিএসএস সিলেক্টর কয় প্রকার? 4 প্রকার। এটা হচ্ছে ইউনিভার্সাল সিলেক্টর, এলিমেন্ট সিলেক্টর, ক্লাস সিলেক্টর, আইডি সিলেক্টর। ইউনিভার্সাল সিলেক্টর প্রকাশ করা হয় স্টার সাইন দ্বারা। ইউনিভার্সাল সিলেক্টর বলতে বোঝায় আপনি যদি পুরো একটা ওয়েবসাইটে পুরো একটা ওয়েবসাইটকে এক একটা সেম মান প্রদান করেন। যে আপনি এটা বললেন আমার পুরো যত ওয়েবসাইট থাকবে পুরো ওয়েবসাইটটার ব্যাকগ্রাউন্ড কালার হবে হোয়াইট। তাহলে এটা কি পুরো ওয়েবসাইটটার কথা বলা হচ্ছে? তো সেক্ষেত্রে আপনি কি অ্যাপ্লাই করতে পারেন? ইউনিভার্সাল সিলেক্টর। ইউনিভার্সাল সিলেক্টর ব্যবহার করে আপনি যদি ব্যাকগ্রাউন্ড কালার হোয়াইট দেন তাহলে ও পুরো ওয়েবসাইটে অ্যাপ্লাই হবে, কারণ এটা ইউনিভার্সাল সিলেক্টর ইউজ করছে। তো এখানে দেখেন একটা এইচটিএমএল সব দেখানো হচ্ছে। আমরা বডির মধ্যে একটা বি ট্যাগ আছে, একটা এইচ 1 ট্যাগ আছে। আমরা স্টার সাইন দিয়ে বললাম যে কালার হবা, এখানে একটা কালারের ভ্যালু দেওয়া আছে, ফন্ট ফ্যামিলি হবা এরিয়াল। যেহেতু এটা স্টার সাইন দিয়ে প্রকাশ করছে তার মানে এটা কোন ধরনের সিলেক্টর? ইউনিভার্সাল সিলেক্টর। ইউনিভার্সাল সিলেক্টর অ্যাপ্লাই হয় কোথায়? পুরো এইচটিএমএল এ। তো আপনার এইখানে যতগুলা ট্যাগ থাকবে প্রত্যেকটা ট্যাগের ভ্যালুতে কালার এইটা হবে, আর ফন্ট ফ্যামিলি এরিয়াল হবে। কারণ আপনি স্টার সাইন ব্যবহার করে যা প্রপার্টি গুলা ইউজ করবেন সেটা কি হবে? বডির মধ্যে থাকা এইচটিএমএল সকল ট্যাগের উপর অ্যাপ্লাই হবে। এটা হচ্ছে ইউনিভার্সাল সিলেক্টর। আসেন এলিমেন্ট সিলেক্টর দেখে। এলিমেন্ট সিলেক্টর মানে হচ্ছে এলিমেন্ট বলতে বোঝায় এইচটিএমএল ট্যাগ। তো আপনি যদি কখনো এইচটিএমএল ট্যাগ ব্যবহার করে সিএসএস অ্যাপ্লাই করেন, তো এখানে দেখেন H1 কিছু লেখা আছে, H2 তে কিছু লেখা আছে, পি তে পি ট্যাগ ব্যবহার করে কিছু লেখা আছে। আপনি এখানে একসাথে 3টা ট্যাগ কমা আকারে দিছেন, যে H1 কমা H2 কমা পি ট্যাগ। দেন আপনি বললেন যে টেক্সট অ্যালাইন হবা সেন্টার, কালার হবা রেড। যদি এমন হতো আপনি ধরেন এই 2টা ব্যবহার করলেন না, শুধু H1টা ব্যবহার করে আপনি কি বললেন টেক্সট অ্যালাইন সেন্টার কালার রেড, তাহলে কি হতো?
ওয়েলকাম টু উইকিসিটা আপনার ওয়েবসাইটের মাঝখানে আসতো এবং তার কালার কি হতো? কালার রেড হতো। তো এটাই হচ্ছে আপনার এলিমেন্ট সিলেক্টর। আপনি যদি কখনো এইচটিএমএল ট্যাগকে ধরে কোনো সিএসএস প্রপার্টি অ্যাপ্লাই করেন, তখন সেটাকে আমরা বলি এলিমেন্ট সিলেক্টর। আসেন ক্লাস সিলেক্টরটা বুঝি। ক্লাস সিলেক্টর প্রকাশ করা হয় কি দিয়ে? ডট দিয়ে। তো আমরা একটা ডিভ তৈরি করছি, ডিভের মধ্যে h1 আছে, h1 ট্যাগ আছে, p ট্যাগ আছে। তো ক্লাস সিলেক্টর ব্যবহার করতে গেলে আপনাকে একটা ক্লাস নাম দিতে হয়। তো ডিভের মধ্যে আপনাকে ক্লাস অ্যাট্রিবিউটের মধ্যে ক্লাসের নাম দিলাম সেন্টার। ক্লাসের নাম হয়েছে সেন্টার। এই সেন্টার নামে ক্লাসকে আপনি যদি কোনো সিএসএস অ্যাট্রিবিউট ব্যবহার করতে চান, সেন্টার কি? এটা ক্লাস নেম। তো এইখানে ক্লাস সিলেক্টরকে ধরার জন্য ডট সাইন দিতে হয়। তো ডট সেন্টার। এরপর আপনি সিএসএস যে প্রপার্টি ব্যবহার করতে চান সেটা ব্যবহার করতে পারেন। আচ্ছা, আইডি সিলেক্টর জিনিসটা কি? আইডি সিলেক্টর সেম ক্লাসের মতোই কাজ করে। তো এখানে আপনি একটা এইচটিএমএল ট্যাগের মধ্যে আইডি দিবেন, আইডি দিয়ে আইডি একটা নাম দিবেন। এবার আইডি কে প্রকাশ করার জন্য হ্যাশ চিহ্ন ব্যবহার করা হয়। হ্যাশ চিহ্ন। তো এই যে হ্যাশ চিহ্ন দিয়ে আইডির নামটা লিখছেন, এই যে সেই আইডির নাম, দেন তার মধ্যে আপনি সিএসএস প্রপার্টি ব্যবহার করছেন। আমরা এইচটিএমএল এইচটিএমএল এর উপর সিএসএস অ্যাপ্লাই করতে গেলে এইচটিএমএল কে এই চার ভাবে ধরে সিএসএস অ্যাপ্লাই করতে পারি। আমরা আবার একটু দেখি। প্রথম ওয়ে কি? ইউনিভার্সাল সিলেক্টর। আমরা একটা ওয়েবসাইটে আগে দেখব কোন জিনিসটা কমন, কোন জিনিসটা পুরো ওয়েবসাইটে সবসময় ব্যবহার করতে হবে। তো সেই জিনিসটা আমরা ইউনিভার্সাল সিলেক্টরের মধ্যে রাখবো। আমরা খুব কম এলিমেন্ট সিলেক্টর ব্যবহার করব। এলিমেন্ট সিলেক্টর মানে কি? সরাসরি আমরা এইচটিএমএল ট্যাগকে ধরে সিএসএস অ্যাপ্লাই করব। আমরা সবসময় ইউজ করব ক্লাস অ্যান্ড আইডি। আমরা প্রচুর পরিমাণ ক্লাস আর আইডি সিলেক্টর ব্যবহার করব। ক্লাস আর আইডি সিলেক্টরের মধ্যে কিছু পার্থক্য আছে। পার্থক্যটা হচ্ছে আপনি ক্লাস নেম আপনার ওয়েবসাইটে একের অধিকবার ব্যবহার করতে পারবেন। অর্থাৎ সেম নাম, একই নাম অনেকবার ইউজ করতে পারবেন। ক্লাসের নাম, সেম ক্লাসের নাম। বাট আইডি, আপনি একটা আইডি আপনার ওয়েবসাইটে একবারই ব্যবহার করতে পারবেন। তার মানে আপনি ক্লাস, এখানে যে আইডির নাম কি দিছেন? আইডি সমান কিছে? পাড়া ওয়ান। এই পাড়া ওয়ানটা, এই আইডিটা আপনি একবারই ব্যবহার করতে পারবেন, আর দ্বিতীয়বার ব্যবহার করতে পারবেন না। বাট ক্লাস নেম যে সেন্টার, এইটা আপনি আপনার ওয়েবসাইটে আরো যতবার খুশি ততবার ব্যবহার করতে পারবেন। বাট আইডিটা আপনাকে, সেম আইডি নেম আপনাকে একবারই ব্যবহার করতে হবে। তো এই পর্যন্ত একটু লাগতেছে, বুঝতেছে? চলুন আমরা এবার প্র্যাকটিক্যালটা দেখি। তো আমাদের সিলেক্টর মাথায় রাখেন। সিলেক্টর কয় প্রকার? 4 প্রকার। ইউনিভার্সাল, এলিমেন্ট, ক্লাস সিলেক্টর, আইডি সিলেক্টর। সিলেক্টর কেন ব্যবহার করা হয় এটা তো বুঝছি। আমরা এইচটিএমএল টাকে যখন সিএসএস প্রয়োগ করতে যাব, কিভাবে সিএসএস প্রয়োগ করব? কোনো না কোনো মাধ্যম ব্যবহার করে তো সিএসএস প্রয়োগ করতে হবে। সেই মাধ্যমটা হচ্ছে সিলেক্টর, সিলেক্ট করা। তো সেই সিলেক্ট করার পদ্ধতি হচ্ছে 4 প্রকার। এটাই আমরা জাস্ট দেখলাম। তারপর চলেন একটু প্র্যাকটিস করে।
আমরা একটা ফাইল নিই, ফাইলের নাম দিই সিএসএস সিলেক্টর, সিএসএস সিলেক্টর ডট এইচটিএম। এটা সিএসএস একটা ফাইল দিই। আমাদের লাইভ সার্ভারটা একটু অ্যাক্টিভ করে নিই। লাইভ সার্ভার, লাইভ সার্ভার অ্যাক্টিভ হয়ে গেছে। তো আমাদের সিএসএস সিলেক্টর, তো আমরা ফরম্যাট বানাই, টাইটেল ভ্যালু দিই সিএসএস সিলেক্টর, সিএসএস সিলেক্টর, সিএসএস সিলেক্টর। হ্যালো, এবার আমরা যতগুলো কাজ দেখছি জাস্ট এগুলো একটু প্র্যাকটিস করি। তো H1 দিয়ে H1 এখানে লিখলাম সিএসএস সিলেক্টর, সিএসএস সিলেক্টর জিনিসটা লিখলাম। আমরা একটু কোড প্রিভিউতে এখানে শো করি। তো আমরা কি কি দেখছি, আমরা লিস্ট বানানো দেখছি। তো লিস্ট বানাতে গেলে লিস্টের বিষয়টা কেমন ছিল? লিস্ট দুই প্রকার, অর্ডার লিস্ট, আনঅর্ডার লিস্ট। তো আমি যদি অর্ডার লিস্ট বানাই, অর্ডার লিস্ট হচ্ছে ওএল, ও এল, অর্ডার লিস্ট। এর হচ্ছে লিস্ট আইটেম, প্রত্যেকটা আইটেম প্রকাশ করার জন্য লিস্ট এলআই ইউজ করতে হয়। তো এখানে কি কি হবে, আমরা সিলেক্টর কয় প্রকার জানি? 4 প্রকার। একটা হচ্ছে ইউনিভার্সাল, ইউনিভার্সাল সিলেক্টর, ইউনিভার্সাল সিলেক্টর। দেখেন এই জিনিসটা নিচের লাইনে চলে আসলো কিভাবে? আমরা কোনো একটা লাইন কপি করে পেস্ট করার জন্য আমরা এরকম সিলেক্ট করে কপি করে পেস্ট করার দরকার নেই। আপনি ওই লাইনের শেষে কার্সর রাখেন, এরপর অল্টার শিফট চেপে ধরে মাউসের ডাউন এরো, মাউসে তো 4টা, সরি কিবোর্ডের তো 4টা এরো আছে, লেফট রাইট আপ ডাউন। তো কিবোর্ডে ডাউন এরো প্রেস করতে থাকবে, তাহলে দেখবেন কপি হয়ে যাবে। তো ইউনিভার্সাল সিলেক্টর, এরপরে আসেন কি কি ছিল বলেন, আর কি ছিল সিলেক্টর? ইউনিভার্সাল ছিল, আইডি সিলেক্টর, element selector, তারপর হচ্ছে এলিমেন্ট, আইডি সিলেক্টর, ক্লাস সিলেক্টর, দেন ছিল এলিমেন্ট সিলেক্টর, এলিমেন্ট সিলেক্টর। নাম্বার সিলেক্টর হচ্ছে 4 প্রকার। আমরা এই অংশটুকু দিয়ে 4 প্রকারটা বুঝে নিই। ইউনিভার্সাল সিলেক্টর মানে কি? কোনো একটা কাজ আপনি পুরো ওয়েবসাইটে দেখাতে চাচ্ছেন, সেক্ষেত্রে আপনি কি করবেন? ইউনিভার্সাল সিলেক্টরের মধ্যে যদি আপনি রাখেন, তাহলে আপনার ওয়েবসাইটে ওই জিনিসটা সকল জায়গায় অ্যাপ্লাই হবে।
তো সেটা কেমন? আমরা সিএসএস টা অ্যাপ্লাই করি। তো সিএসএস টা কোথায় অ্যাপ্লাই করব? আমরা ইন্টারনাল সিএসএস ইউজ করি, এক্সটার্নাল করব না, পরে করি। তো ইন্টারনাল সিএসএস করার জন্য স্টাইল ট্যাগ ইউজ করা হয়, স্টাইল ট্যাগ ইউজ করলাম। তো ইউনিভার্সাল সিলেক্টর প্রকাশ করার জন্য কি করতে হয়? আপনাকে স্টার সাইন দিতে হয়। তো আমি এখানে বলতে পারি যে ফন্ট ফন্ট ফ্যামিলি মানে আমার ওয়েবসাইটে, বোঝাচ্ছে এটা যে আমার ওয়েবসাইটে যত লেখা আছে সব লেখা তুমি এই ফন্টে হও। তার মানে কি, আমার ওয়েবসাইটে সব লেখার জন্য এটা অ্যাপ্লাই করতে হবে। তো এইটা আপনি প্রত্যেক সেকশনে ধরে ধরে অ্যাপ্লাই না করে আপনি যদি ইউনিভার্সাল সিলেক্টরের মধ্যে অ্যাপ্লাই করে, তাহলে কি হবে? একবার অ্যাপ্লাই করলে আপনার ওয়েবসাইটে যত কন্টেন্ট আছে সব জায়গায় অ্যাপ্লাই হবে। তো আমরা এখান থেকে ফন্ট ফ্যামিলিতে একটা ফন্ট দিই, ফ্যান্টাসি দিই, সেভ করি। তো দেখেন, আমি আপনি ওয়েবসাইটে যা লিখবেন সব কিন্তু এই ফন্টে হয়ে যাবে। কেন হবে? আপনি এই ফন্ট ফ্যামিলিটা ইউনিভার্সাল সিলেক্টরে ব্যবহার করতেছেন। ইউনিভার্সাল সিলেক্টর কি করতেছে? আপনার ওয়েবসাইটে থাকা সকল এইচটিএমএল ট্যাগের উপর অ্যাপ্লাই করতেছে। এটাই হচ্ছে ইউনিভার্সাল সিলেক্টরের পাওয়ার। আমি এটাও বলতে পারি যে আমার ওয়েবসাইটে সকল সবসময় ব্যাকগ্রাউন্ড কালার, সবসময় ব্যাকগ্রাউন্ড কালার তুমি এখানে বলতে পারি, কি দিতে পারি আমরা, লাইট গ্রে। মানে আমার ওয়েবসাইটে সবসময় ব্যাকগ্রাউন্ড কালার তুমি লাইট গ্রে হবে। তো দেখেন, আপনি যা করবেন না কেন সবসময় ওয়েবসাইটের ব্যাকগ্রাউন্ড কালার লাইট গ্রে হবে, বিকজ আপনি ইউনিভার্সাল সিলেক্টর ইউজ করতেছেন। এটাই হচ্ছে ইউনিভার্সাল সিলেক্টরের একটা পাওয়ার। আপনি চাচ্ছেন, এবার যদি আমি এলিমেন্ট সিলেক্টরটা জিনিসটা বুঝাই, এটাকে কেটে দিয়ে এটাকে এখানে রাখি। এলিমেন্ট সিলেক্টর, আচ্ছা, ইউনিভার্সাল সিলেক্টর বোঝেননি এমন কেউ আছেন? বলেন তো, ইউনিভার্সাল সিলেক্টরটা বোঝেন নাই? বলেন, মনের মধ্যে কোনো সংশয় থাকলে বলে ফেলেন। বুঝছি স্যার। এভরিওয়ান, যারা সবাই বলেন, বুঝছেন? জি স্যার, বুঝছি। দুর্জয়, জি স্যার। দুর্জয়, বুঝছো? জি স্যার, বুঝতে পারছি। এখানে হচ্ছে মানে তুমি যখন ইউনিভার্সাল সিলেক্টর করে কোনো কিছু এইচটিএমএল, সরি সিএসএস কোড লিখবা, সহজ কথা, এটা আপনার ওয়েবসাইটে সকল কন্টেন্টের উপরে অ্যাপ্লাই হবে। তার মানে আপনাকে বুঝতে হবে কোন জিনিসটা সকল কন্টেন্টের উপরে অ্যাপ্লাই করতে চাচ্ছেন। তাহলে আপনাকে কি করতে হতো? এই ফন্ট ফ্যামিলিটা আপনি যদি জি স্যার। ইউনিভার্সাল সিলেক্টর ব্যবহার না করতেন, তাহলে এই ফন্ট ফ্যামিলিটা একবার H1 এর উপরে অ্যাপ্লাই করতে হতো, একবার OL এর উপরে অ্যাপ্লাই করতে হতো। যত HTML ট্যাগ লিখতেন প্রত্যেকটার উপরে অ্যাপ্লাই করতে হতো, কিন্তু আপনি একবারে ইউনিভার্সাল সিলেক্টর ইউজ করে ফেললেন। এবার আসেন এলিমেন্ট সিলেক্টর। এলিমেন্ট সিলেক্টর মানে কি? আমরা কি পড়ছি সহজভাবে বুঝবেন। এলিমেন্ট সিলেক্টর মানে কি? এলিমেন্ট সিলেক্টর মানে হচ্ছে এইচটিএমএল ট্যাগ। বলেন, এলিমেন্ট সিলেক্টর মানে কি? এইচটিএমএল ট্যাগ। আপনি যদি এইচটিএমএল ট্যাগকে ধরে সিএসএস অ্যাপ্লাই করেন, তখন তাকে এলিমেন্ট সিলেক্টর বলে। যেমন আপনি H1 কে ধরেন, H1 ধরে তার কালার, যে ভাই তোমার কালার হবা এটা হও, এটা তো বোঝা যাচ্ছে না, আমরা একটা বোঝার মতো কালার দিই।
চকলেট। ওকে, তোমার কালার চকলেট। তো কালারটা চকলেট হয়ে গেছে। ধরো আমি এটাকে বললাম যে টেক্সট অ্যালাইন হও সেন্টার। তার মানে লেখাটা কই চলে যাবে? আপনার সেন্টারে চলে যাবে। তো এটা কার উপরে অ্যাপ্লাই হচ্ছে? শুধুমাত্র H1 ট্যাগের উপরে অ্যাপ্লাই হচ্ছে, আর কিন্তু কারোর উপরে অ্যাপ্লাই হচ্ছে না। তাহলে আপনি এই অ্যাপ্লাই করার জন্য কি ইউজ করতেছেন? HTML এর ট্যাগটাকে ইউজ করতেছেন সিএসএস টা অ্যাপ্লাই করার জন্য। তো এই কারণে এই ধরনের সিলেক্টরকে বলা হয় এলিমেন্ট সিলেক্টর। জিনিসটা বোঝাতে পারছি? এলিমেন্ট সিলেক্টরটা বুঝছেন? এবার বলেন। স্যার আরেকবার দেখা দিলে ভালো হয়। ওকে, ধরেন আপনি এইচ থ্রির মধ্যে লিখলেন হ্যালো ডেভেলপার। তো হ্যালো ডেভেলপারটা আপনি H3 এর মধ্যে লিখলেন, তার আউটপুটটা আপনি পাইলেন। তো এই হ্যালো ডেভেলপারের উপরে আপনি সিএসএস অ্যাপ্লাই করতে চাচ্ছেন। তো সেক্ষেত্রে আপনি বলতেছেন যে আমি আপনি কোনভাবে অ্যাপ্লাই করবেন? আপনার অ্যাপ্লাই করার জন্য চারটা ওয়ে আছে। তার মধ্যে একটা ওয়ে হচ্ছে আপনি ইউনিভার্সাল সিলেক্টরটা ইউজ করতে পারবেন না, কারণ ওইটা সবার জন্য কাজ করে, সার্বজনীন। বাকি থাকলো তিনটা ওয়ে। কি কি? আপনি এলিমেন্ট ব্যবহার করে অ্যাপ্লাই করতে পারেন, আপনি আইডি ব্যবহার করে অ্যাপ্লাই করতে পারেন, আপনি ক্লাস ব্যবহার করে অ্যাপ্লাই করতে পারেন। এখন আপনি ডেভেলপার, আপনাকে বুঝতে হবে আপনি কি ব্যবহার করে অ্যাপ্লাই করবেন। তো আপনি বলতেছেন আমি এলিমেন্ট ব্যবহার করে অ্যাপ্লাই করব। এলিমেন্ট ব্যবহার করে অ্যাপ্লাই এলিমেন্ট ব্যবহার করে অ্যাপ্লাই করা বলতে কি বোঝায়? এলিমেন্ট ব্যবহার করে অ্যাপ্লাই করা বলতে বোঝায় আপনার এইখানে যে HTML ট্যাগটা আছে, আপনি সরাসরি HTML ট্যাগটাকে ধরে অ্যাপ্লাই করবেন, সিএসএস অ্যাপ্লাই করবেন। তো HTML ট্যাগটা কি আছে? HTML ট্যাগ আছে আপনার H3। তো আপনি H3 কে ধরলেন, ধরে বললেন যে তোমার কালার হবা ব্রাউন, আর তোমার টেক্সট অ্যালাইন তোমার টেক্সট অ্যালাইন হবা সেন্টার। তো দেখেন আপনার হ্যালো ডেভেলপার লেখাটা ব্রাউন কালার হয়েছে এবং টেক্সট অ্যালাইন সেন্টার হয়েছে। আপনি এই হ্যালো ডেভেলপার লেখাটা সিএসএস টা অ্যাপ্লাই করছেন কিভাবে? H3 ব্যবহার করে। তো H3 টা একটা কি? HTML ট্যাগ। তো এইভাবে অ্যাপ্লাই করাকে বলা হয় কি? এলিমেন্ট সিলেক্টর ব্যবহার করে অ্যাপ্লাই করা। এলিমেন্ট সিলেক্টর মানে কি? সরাসরি আপনি HTML ট্যাগ ব্যবহার করে অ্যাপ্লাই করতেছেন। এবার বুঝছেন? জি স্যার। তো এই এলিমেন্ট সিলেক্টরের অসুবিধাটা কি আসলে? প্রত্যেকটা জিনিসের সুবিধা অসুবিধা তো আছে। ধরেন আমি সবার শেষের দিকে H1 ব্যবহার করে লিখলাম ওয়েব ডেভেলপমেন্ট ব্যাস ওয়েব ডেভেলপমেন্ট ব্যাস 1। তো আপনি H1 ব্যবহার করলেন, কিন্তু আপনি তো এই ওয়েব ডেভেলপমেন্ট ব্যাস এইখানে তো আপনি কোনো সিএসএস অ্যাপ্লাই করেন নাই। তাহলে এই জিনিসটা কেন আসলো বলেন তো? কেউ একজন একটু বলেন। বলেন। সরকার ইউনিভার্সাল সিলেক্টর পুরো কোডটাকে কি কপি করে রাখছে, না রাডার না 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 রেখেছে। না, ইউনিভার্সাল সিলেক্টরটা অ্যাপ্লাই কোথায় হয়েছে? পুরো
ব্যাকগ্রাউন্ডের কালার চেঞ্জ হয়েছে, এই যে লাইট গ্রে। আপনার ওয়েবসাইটে যত ফন্ট ফ্যামিলি হবে সব হবে ফ্যান্টাসি। আমি বলতেছি যে ওয়েব ডেভেলপমেন্ট ব্যাচ 1 এর উপর তো আমি কোনো কিছু অ্যাপ্লাই করি নাই, তাও এটা সিএসএস সিলেক্টরের মতো কেন বিহেভিয়ার করতেছে? বলেন তো। আর H1 ট্যাগ ব্যবহার করে করছেন এই জন্য। হ্যাঁ, আপনি দেখেন H1টা আপনি অলরেডি আগে ব্যবহার করছেন, এবং H1 এর উপরে আপনি একটা সিএসএস এর প্রপার্টি অ্যাপ্লাইও করে ফেলছেন, যেটার আউটপুট আপনি সিএসএস সিলেক্টরটা পাইছেন। আপনি যখন আবার H1টা ইউজ করলেন, তখন কম্পাইলার এই H1টার প্রপার্টিটাই আপনাকে দিয়ে দিবে, কারণ H1টার উপরে আপনি যা অ্যাপ্লাই করছেন, আপনি পরবর্তীতে ওয়েবসাইটে যা যা ব্যবহার করবেন H1 ব্যবহার করে সবকিছুর উপরে আপনি সেম বিহেভিয়ার পাবে। কিন্তু আপনি তো ওয়েব ডেভেলপমেন্ট, এই জিনিসটা তো আপনি তা চাচ্ছেন না, ধরেন আপনি অন্য কিছু চাচ্ছেন। এই যে ভিন্নতা চাওয়া, তাহলে বুঝতেছেন আপনার এলিমেন্ট সিলেক্টরটার আপনার অসুবিধাটা কি? আপনি কোন একটা ট্যাগকে ব্যবহার করে তার উপরে প্রপার্টি ইউজ করলে ওইটা আপনার এইচটিএমএল এ সকল ট্যাগের উপরে অ্যাপ্লাই হয়ে যায়। ধরেন আপনি H3 লিখে কিছু লেখেন, দেন H3-তে ধরেন H3 এখানে বললাম যে মিরপুর, মিরপুর। বিষয়টা কি হলো? হ্যালো ডেভেল হ্যালো ডেভেলপার, এইটার যেমন বিহেভিয়ার মিরপুরের সেম বিহেভিয়ার না? কেন? H3টা এইখানে আপনি যখন ব্যবহার করছিলেন, তার উপরে আপনি কিছু সিএসএস অ্যাপ্লাই করছিলেন। এখন পরবর্তীতে আপনি যখন আবার H3 ব্যবহার করবেন, সবকিছুর উপরে এই সেম বিহেভিয়ারই কাজ করবে। কিন্তু আপনি চাচ্ছেন এই মিরপুরটা হ্যালো ডেভেলপারের মতো হবে না, আমি অন্যভাবে দেখাবো। কিন্তু আপনি যেহেতু এইচটিএমএল মানে এলিমেন্ট সিলেক্টর ব্যবহার করছেন, সেটা কিন্তু আর সম্ভব হচ্ছে না। তাহলে এই সমস্যাটার সমাধান করে কারা? আইডি আর ক্লাস। কথা বুঝতেছেন? এই সমস্যার সমাধান করে কে? আইডি আর ক্লাস। তাহলে আপনি কি করবেন? আমরা এই অংশগুলা কমেন্ট করে রাখি, দেন কিভাবে আমাদের সমাধান করে। আপনি H1-এ এখানে একটা ক্লাস দিলেন, ক্লাস ক্লাস অ্যাট্রিবিউট, যার মধ্যে আপনি নাম রাখলেন। তো নাম রাখলেন সাপোজ সিলেক্টর, সিলেক্টর। তাহলে ক্লাসের নাম কি রাখছেন? সিলেক্টর। ক্লাসের নাম কি বলেন তো? সিলেক্টর। এবার আপনি কি করলেন? ক্লাসকে ধরার জন্য কি ইউজ করতে হয়? স্টার নাকি ডট? মনে আছে? ডট, তাই না? ক্লাসকে ধরার জন্য কি ডট ইউজ করে না? স্যার ডট। এবার ডট ধরলেন, ডট দিলেন। এবার আপনি করবেন কি, এই লেখাটা বিগিনার হিসেবে আপনি কপি করবেন, আপনার লেখার দরকার নাই। লিখতে গেলে বানান ভুল হবে, আর বানান ভুল হলে ওকে পাওয়া যাবে না। সিলেক্টর দিলেন, এরপর আপনি বললেন এই প্রপার্টিটা ইউজ করলেন যে ভাই, তো দেখেন এখানে কি হচ্ছে। কম্পাইলার কি করবে? যখনই বুঝতেছে ডট, তার মানে বুঝতেছে যে এটা একটা ক্লাস। ডটের পরে ক্লিক করেন, দেখেন কি দেখাচ্ছে? ক্লাস সিলেক্টর। তার মানে এই যে সিলেক্টরটা, এটা একটা ক্লাসের নাম। এই ডটের উপরে কার্সার রাখেন, শো করবে। এবার আসবে, এসে দেখবে এই সিলেক্টরটা কার উপরে আছে? H1 এর উপরে আছে। H1 এর ভ্যালু কি আছে? সিএসএস সিলেক্টর। মানে এইখানে যা যা প্রপার্টি আপনি ইউজ করছেন, সেইটা H1 এর উপরে অ্যাপ্লাই হবে। এই কারণে আপনি এটা দেখতে পাচ্ছেন। এখন আমাকে বলেন, এইখানের H1 এর উপরে যে পরিবর্তন হয়েছে,
এইখানে h1 এর সেম পরিবর্তন হয়নি কেন? কারণ হচ্ছে h1 এর ক্লাস কি আছে? সিলেক্টর। এই h1 এর ক্লাস কি সিলেক্টর? বলেন তো। না স্যার। সিলেক্টর না, তাহলে আপনি যদি সেম জিনিস অ্যাপ্লাই করতে চান তাহলে আপনি কি করবেন? ঠিক এই জিনিসটা কপি করেন, এই কপি করেন, কপি করে এখানে পেস্ট করেন, দেখেন এটার উপর অ্যাপ্লাই হয়ে যাবে। বুঝছেন কত মজার জিনিস? এখন আপনি চাচ্ছেন যে না, ওয়েব ডেভেলপমেন্ট ব্যাচ 1 এটার আমি অন্য কিছু চাচ্ছি, তাহলে আমি ক্লাসের নাম চেঞ্জ করে দিব, দিয়ে বলবো এটা এই ক্লাসের নাম হচ্ছে আমার ওয়েব। তো এইখানে আসবো, এসে ডট ওয়েব, এরপর আপনি যেভাবে চান সেভাবে করেন। দেখেন ওইটার একরকম ইউজ হয়েছে, এইটাকে অন্যভাবে ইউজ করছি। তাহলে আমরা নিজেদের মন মতো করে আমরা করতে পারতেছি। সেক্ষেত্রে আমরা কি ইউজ করতেছি? ক্লাস ইউজ করতেছি। আইডির ক্ষেত্রেও কি সেম একই রকম কনসেপ্ট। তো আপনি ধরেন এখানে আসেন, এসে আইডি আইডি আইডির একটা নাম দিলেন ইউনিভার্সাল, ইউনিভার্স। আইডির নাম কি দিলেন? ইউনিভার্স। এবার আইডি কে বোঝানোর জন্য কি ইউজ করতে হয়? হ্যাশ সাইন ইউজ করতে হয়। আপনি কি করবেন? এই জিনিসটা কপি করবেন। বিগিনার হিসেবে আপনি টাইপ করতে যাবেন না, এতে বানান ভুল হতে পারে। এটা একটা কেস সেন্সিটিভ ইউনিভার্স। তো এইটার আপনি অ্যাপ্লাই করেন। তো দেখেন এইটা শো হচ্ছে। এখন এইটা কার উপরে, কয়জনের উপরে অ্যাপ্লাই হয়েছে? একজনের উপরে অ্যাপ্লাই হয়েছে সেম আইডিটা। আমরা যেমন সেম ক্লাস, ধরেন এই যে সেম ক্লাস, আমরা চাইলে কিন্তু এইখানেও ব্যবহার করতে পারি। কারণ ক্লাস, সেম ক্লাস একের অধিকবার ব্যবহার করা যায়। বাট আপনি জাস্ট যদি একটু চিন্তা করেন, আপনার কলেজের যে আইডি নাম্বার, ওই আইডি নাম্বারটা বাংলাদেশে শুধুমাত্র আপনারই না, আর কি কারোর আছে? ধরেন বোর্ড রোল, ওই বোর্ড রোল কি আর কি কারোর আছে? বলেন তো। আপনার রেজিস্ট্রেশন নাম্বার আর কি কারোর আছে? নাই, মানে ইউনিক, একেবারে ইউনিক। মানে ওইটা শুধুমাত্র একজনের উপরেই অ্যাপ্লাই করা যাবে। তো আপনি আইডি কখনো এই ক্লাসের মতো এরকমের সেম নামে আপনি ব্যবহার করতে পারবেন না। যদিও এখানে আউটপুট দেখতে পাচ্ছেন, আউটপুট হচ্ছে, বাট আইডি ব্যবহার করা হয় না। যদি এরকম মনে হয় যে আমার একই জিনিস অনেকবার ব্যবহার করতে হবে, তাহলে আপনি আইডি ব্যবহার না করে ক্লাস ব্যবহার করবেন। আর যদি মনে করেন এই যে মিরপুর লেখাটা, এইটা এইখানে যা অ্যাপ্লাই করব শুধুমাত্র আমার ওয়েবসাইটে এই একটার উপরে অ্যাপ্লাই হবে, আর কোথাও অ্যাপ্লাই হবে না, তাহলে আপনি কি করবেন? সেক্ষেত্রে আপনি আইডি ব্যবহার করবেন। দেন মির, তো আসেন নিচে ধরে হ্যাশ মির, যে আমার এই মিরপুর লেখাটা শুধুমাত্র একবারে, মানে এই ফরম্যাটটা একবার ইউজ হবে। আপনি যদি অন্য কোথাও কারোর উপরে ইউজ করতে চান, আপনি কি করবেন? জাস্ট এই ক্লাস নেম বা আইডি নামটা সেখানে লিখে দিতেন। কিন্তু এটা আইডির জন্য হবে না। এই যে আপনি যা করছেন এটা হবে না। আপনি আইডি একবারই ব্যবহার করতে পারবেন। এই হচ্ছে আইডি আর ক্লাসের মধ্যে পার্থক্য। যদি মনে হয় আপনার সেম জিনিস একের অধিকবার ব্যবহার করার প্রয়োজন হবে, তাহলে আপনি ক্লাস ব্যবহার করবেন। আপনার যদি মনে হয় এই জিনিসটা আমার ওয়েবসাইটে, বা এই নাম, এই জিনিসটা আমার ওয়েবসাইটে একবারই ব্যবহার করতে হবে, তাহলে ওর উপরে আপনি যে প্রপার্টি গুলা
অ্যাপ্লাই করবে সেটা আপনি আইডি ধরে অ্যাপ্লাই করতে পারেন। আর যদি আপনি এলিমেন্ট ইউজ করেন তাহলে এর অসুবিধাটা কি আপনারা বুঝলেন। বলেন, না বুঝে আছেন কোনটা? বলেন। বোঝেন না এমন কোন টপিক আছে যেটা বলেন সেটা বোঝাই দিই। হ্যালো, জি স্যার। কোন টপিক বোঝেন নাই এমন কোনো কোশ্চেন আছে? না স্যার। ঠিক আছে, আমাদের আজকে ছিল এটা হচ্ছে বিষয়। আপনারা আজকে এই জিনিসটা আজীবন ব্যবহার করব আমরা। তো আপনি যত তাড়াতাড়ি বুঝবেন, যত প্র্যাকটিস করবেন আপনার জন্য তত ভালো। কারণ আমরা যত এরপর থেকে যত অ্যাপ্লাই করব, এই ইউনিভার্সাল ইউজ করব, খুব সামান্য হচ্ছে এই এলিমেন্ট ইউজ করব, বাট সব থেকে বেশি ক্লাস আর আইডি ব্যবহার করব। ক্লাস আইডির মধ্যে পার্থক্য কি সেটাও আপনারা জানলেন, কিভাবে অ্যাপ্লাই করতে হয় সেটাও আপনারা জানলেন। প্রচুর প্র্যাকটিস করেন, দেখে প্র্যাকটিস করেন, প্রথমে দেখেন, পরে না দেখে প্র্যাকটিস করেন, ভিডিওটা বারবার পজ করেন, দেখেন, আশা করি হয়ে যাবে। আর ভয়ের কিছু নাই, সামনে এত প্র্যাকটিস করব আপনার পুরো মুখস্থ হয়ে যাবে। জাস্ট এখন শুধু কনসেপ্টটা বোঝেন, কিভাবে আইডি সিলেক্টর ইউজ করব, কিভাবে ক্লাস সিলেক্টর ইউজ করতে হয়, যদি ইউনিভার্সাল সিলেক্টর ইউজ করি সেটা কিভাবে করতে হয়, যদি এলিমেন্ট সিলেক্টর ইউজ করি সেটা কিভাবে করতে হয়, আপনার শুধু বুঝতে হবে এইটা। ঠিক আছে, সামনে যখন প্রচুর ইউজ হবে, মানে এখন থেকে এইগুলাই শুধু নিয়ে কাজ, আর কোনো কাজ নাই। কার কোনো কোশ্চেন আছে? বলেন। বাবারে, না থাকলেও তো বলতে হবে যে নাই। না স্যার নাই। আচ্ছা ঠিক আছে, না স্যার। ওকে, ঠিক আছে, গুড নাইট, ভালো থাকেন।